শুধু তোমার জন্য। থ্যাংক ইউ বাবা। খালি থ্যাংক ইউ দিলে হবে? আমার শরীর সেই কখন থেকে টকবক টকবক করছে, আমাকে একটু ঠান্ডা পড়াবে না? আপনি যদি আমার জন্য এত কিছু করতে পারেন, আমি কেন পারবো না? তাহলে এত দেরি কেন? দেরি তো আর সইতে পারছি না। আসো আসো। বাবা দেখো, দিল্লি থেকে তোমার বৌমাকে হায়দ্রাবাদ নিয়ে এলাম। নিখিল, তুই আসবি বৌমাকে নিয়ে? আমাকে তো একটা ফোন করবি। আগে বাবা বলেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো, তাই তোমাকে ফোন করে জানাইনি। আমার বাবা প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ মামা, তোমার জায়গায় পায়ের নিচে না, বুকে। আসো। কারণ তোমার বৌমা, তোমার কথা বলেছিলাম, সেও তোমাকে দেখতে চেয়েছিল। জি বাবা, তাই ওর কাছে আপনার কথা অনেক শুনেছি, তাই ভাবলাম আজকে আমি শ্বশুর বাড়ি আসবো আর আমার শ্বশুর মশাইকে দেখবো। খুবই ভালো করেছো, আমারও খুব ভালো লাগলো তোমাকে। আমার ছেলের বউ খুবই ভালো লাগলো। বাবা ও শুধু দেখতে ভালো নয়, ও যে রান্না করে সেটাও খুবই ভালো, একেবারে সুস্বাদু। সর্ষের ইলিশটা যে করে না বাবা, পেটি করুন একদম ফুলে থাকে টকবক টকবক করে, মানে দেখেই না মোহন জুড়িয়ে যায়, আর শুধু চেটে চেটে খেতে মন চাইছে। তা তো দেখি বুঝতে পারছি, বৌমার চাকরির মতো হবে। আর আফটার অল আমার ছেলের বউ, তা তো হবেই। কি বলো বৌমা? জি বাবা, যা বলেন আপনারা। বাবা শুধু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, না ভিতরে গিয়ে সব খুলে দেখবে? তা তো ঠিকই যে বলেছিস। না লাগেছে লাগেছে বাবা, কত কি এনেছি, এগুলো খুলে দেখবে না? আচ্ছা আচ্ছা, পরে দেখবো। আগে ঘরে বস, রেস্ট নে, তারপর দেখবো নে, কত কিছু দেখার আছে। কি বলো বৌমা? জি বাবা। তোমার বৌমা তোমার জন্য কিন্তু বড় বড় কট বেল এনেছে, দেখতেও যেমন ঝাক্কাস, খেতেও তুমি সুস্বাদু হবে। হ্যাঁ তাই? বড় বড়? হুম। হ্যাঁ, দেখি আমি বুঝতে পেরেছি। চলো 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 চলো, ঘরে চলো, রেস্ট নিয়ে তারপর কথা বলবেন। চল চল। চলো বাবা, আয়। চলো। বৌমাকে দেখে মাথাটা পুরো গুলিয়ে গেল। দিল্লির থেকে এমন একটা লাড্ডু নিয়ে আসলো বৌমা, এটা তো খেয়ে দেখতে হয়। ছেলের বউ কিভাবে দেখবো না, তারপর দেখতে হয় ছেলে খাবে, আমি খাবো না, এটা কথা। যাক, সুযোগ বুঝে বৌমাকে একদিন চেখে দেখতে হবে কেমন লবণ আছে না মিষ্টি আছে। তা মিষ্টি হবে বেশি। কি জাম্বুরাগুলি, উফ, শরীরটা পুরো ঝাঁকিয়ে দিয়ে দিল। ছেলে কি করলো? যাক, ব্যবস্থা তো একটা করতে হবে। দেখি। বাবা আপনি? হ্যাঁ বৌমা, আমি। বাবা কি করছেন? আমি ড্রেস চেঞ্জ করছি। হ্যাঁ, আমি তোমাকে দেখছি। শোনো না বৌমা। তাহলে এইভাবে ধরছেন কেন? ছি ছি ছি, এগুলা কি? কিচ্ছু না এগুলি। শুনো বৌমা, আমি তোমাকে দেখার পর থেকে আমার যেন কেমন শরীর টকবক করছে তোমাকে পাওয়ার আশায়। শুনো, ছেলে তো গুতে গেছে, আমি এই ফাঁকে তোমাকে দাঁড়াও বৌমা, তুমি আসছো নতুন বউ, এই রাখো 3 লক্ষ টাকা, ঠিক আছে? এটা এটা শুধু দিলাম তোমাকে জাস্ট মার্কেটিং করার জন্য। আর আমার যে কোটি কোটি টাকা আছে, এটা তো তুমি পাবা, আমার ছেলে পাওয়া মানে তোমারই, তাই না? তা তো বাবা। আর শুধু আমাকে, আমি এই বাড়িতে একা থাকি তো একটু নিঃসঙ্গতা লাগে, তাই তোমার একটু সাপোর্ট দরকার। তোমাকে একদম সামনাসামনি খুলে বললাম, তুমি মনে কিছু করো না। না বাবা, আমি যখন এসে পড়েছি তখন তো আপনাকে সব রকম সাপোর্ট আমি দিব, আপনাকে সেবা যত্ন করে আপনাকে কখনো আমি কোনো অভাবে বুঝতে দিব না। কি বলো বৌমা? হ্যাঁ বাবা। সেই সেবাই তো আমি চাই। বাবা তাই বলে এইগুলা ঠিক হচ্ছে না। না, কোনটা ঠিক কোনটা বেঠিক এইগুলি কাজে তখন মনে থাকে না, বুঝছো? চলো।
ছেলে আসার আগে আমাকে একটু ঠান্ডা করে দাও। বাবা আর একবার ভেবে দেখেন, এই যে এই সব সম্পর্ক ঠিক হচ্ছে না কিন্তু। এটা তো তুমি আর আমি জানি, আর কেউ জানবে? তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আচ্ছা বসো 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 বসো। শুনো বৌমা, আমি চিন্তা করেছি তোমাকে নিয়ে আমার ছেলেকে আর আমি তুমি আমরা অস্ট্রেলিয়াতে যাব, কেমন? অস্ট্রেলিয়া? হ্যাঁ হানিমুনে? হ্যাঁ হ্যাঁ, হানিমুন করবে, তারপর ওইখান থেকে মার্কেটে গিয়ে সব করবে, সেটাও করে বাবা নেবে। ওই ইয়েতেও যাব কিন্তু। কোথায়? ওই যে আরেকটা কি জানি দেশ আছে না, বলেন তো, হানিমুনে সবাই যায়, হানিমুন প্যাকেজে। ও থাইল্যান্ড যাবা? হ্যাঁ, থাইল্যান্ড সিঙ্গাপুর দুই জায়গায় যাব। আচ্ছা ঠিক আছে, সিঙ্গাপুর যে তুমি ওইখানে সিঙ্গারে ফু দিও, অসুবিধা নেই। আর আমাকে একটু ফু দিতে দিও। আর বাবা শুনলেন, থাইল্যান্ডে যে কিন্তু আমি সমস্ত বডি ম্যাসেজ করব, স্পা করব, একদম সাদা সুন্দর হয়ে যাব। কি দরকার থাইল্যান্ডে গিয়ে বডি ম্যাসেজ করা? তুমি তো আমাকে দিয়ে মেসেজটা করতে পারো, আমি করে দিলাম না হলে। আর আমি কিন্তু ভালো মেসেজ করতে পারি, বুঝছো? না, আমি শুনেছি থাইল্যান্ডে থাই স্পা খুব ভালো, সবাই থাইল্যান্ডে স্পা করার জন্য যায়। ঠিক আছে, স্পা করো। আমিও যাবো বাবা। হ্যাঁ তুমি তো যাবে, আর অন্য কেউ যাবে নাকি? তুমি যাবে, স্পা করো, কেসপা করো, ফেসপা করো, কিন্তু আমার সাথে একটু একটু ভালো আমাকে। বাবা কি করতেছেন? আপনার ছেলে চলে আসবে জানেন। হ্যাঁ ও আসবে না, আমি জানি। ও একবার বের হলে আসার সময় আর চিন্তা থাকে না। বুঝছো? বাবা শুনেন না, বলো। আমার কিন্তু এই যে গলাটা খালি আর এই হাতে এসব পড়তে ভালো লাগছে না। হ্যাঁ তাহলে আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাকে আমি জুয়েলারির দোকানে নিয়ে যেয়ে সন্ধ্যাবেলা ওখান থেকে তোমার যা খুশি তাই কিনো, কোনো অসুবিধা নেই। 5 লাখ 10 লাখ 15 লাখ, তোমার জন্য 50 লক্ষ টাকা বাজেট, ঠিক আছে? 50 লক্ষ, তার মানে অর্ধ কোটি। হ্যাঁ আমি স্বর্ণ কিনবো অর্ধ কোটি? হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার জন্য। থ্যাংক ইউ বাবা। খালি থ্যাংক ইউ দিলে হবে? আমার শুল সেই কখন থেকে টকবক টকবক করছে, আমাকে একটু ঠান্ডা করাবে না? আপনি যদি আমার জন্য এত কিছু করতে পারেন, আমি কেন পারবো না? তাহলে এত দেরি কেন? দেরি তো আর সইতে পারছি না। আসো আসো। শ্রাবন্তী বাবা, তুমি? ছি 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 বাবা, তুমি কি করছিলে? না এমনি একটু বৌমাকে একটু দেখছিলাম, কথা বলছিলাম। মানে বৌমাকে এভাবে দেখছিলে? কি ছি বাবা ছি, আমার ভুল ধারণা ছিল বাবা। আমি 7 দিনের ছুটিতে দিল্লি থেকে হায়দ্রাবাদ আসলাম যে তুমি একা থাকো, একা মানুষ, তোমার বৌমা পাশে থাকলে, আমি 7টা দিন তোমার কাছে থাকলে তোমার ভালো লাগবে। 7 দিনের যাই, একদিনে তুমি একা করে ফেলেছো। আর তুমি 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 একবারে ভাবলে না যে আমার বাবা তোমাকে বিছানায় শুয়ে ফেলে? ও টাকার লোভে বিছানায় শুয়ে পড়েছো না? হুম? বাবা তোমার অনেক টাকা, এই টাকাগুলো কার? টাকাগুলো তো আমার বাবা, আমি তো কষ্ট করে টাকাগুলো তোমার কাছে দিতাম বাবা। আর সেই জমানো টাকাগুলো তুমি তোমার বৌমাকে দিয়ে তোমার বৌমাকে বিছানায় শুয়ে ফেলেছো। হ্যাঁ তোর টাকাই তো আমি বৌমাকে দিলাম। বৌমাকে দিতে আমার অগোচরে দেওয়ার কি ছিল? আর টাকা দিয়ে বিছানায় শোয়ানোর কি ছিল বাবা? কথা বলছিলাম। একটা কথা বলবে না তুমি। তুমি যা বলতে চাচ্ছ তুমি বুঝতে পেরেছি বাবা। আমি তোমাকে ভালোবেসে তোমার ভালোর জন্য, তোমাকে খুশি রাখার জন্য তোমার বৌমাকে নিয়ে দিল্লি থেকে হায়দ্রাবাদ আসছিলাম তোমার বাড়িতে 7টা দিন থাকবো বলে, এই ছুটির 7টা দিন আনন্দে কাটাবো বলে। তার প্রথম দিনে তুমি আমার সমানন্ত মাটি করে দিলে। আর তোর তোর অনেক টাকা দরকার ছিল না? তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার কোনো কিছু অভাব ছিল বল? কোনো কিছু অভাব ছিল? সামান্য সামান্য 3 লাখ টাকার লোভ তো সামলাতে পারলি না? 3 লাখ টাকার জন্য আমার বাবার কাছে, আমার বাবার বিছানায় শুয়ে পড়লি। আমি বুঝতে পেরেছি টাকার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। বাবার কাছে যেহেতু সন্তানের মূল্য নেই, আর টাকার কাছে মূল্য থাকবে কি করে? বাবা তুমি থাকো, আর কোনোদিন আমি তোমার খোঁজ নিতে আসবো না, আর কখনো তোমার কাছে আসবো না। আমি ভাববো মা যেমনি মরে গেছে, আমার বাবাও তেমনি মরে গেছে। তুই তুই আমার সাথে আসবি না, আমি তোকেও নেব না, তোকেও নেব না। তুই তুই টাকার কাছে আমার ভালোবাসাকে বিক্রি করেছিস। তুই আমার বাবার কাছে টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছিস, বিক্রি হয়ে গেছিস। আর অন্য মানুষের কাছে কি করবি? আমি তোকে নিয়ে সংসার করবো না, তোমার কাছেও কখনো আসবো না। আয় দাঁড়াও বাবা, কি হলো এটা? সামান্য টাকার জন্য? আহা শুনো, চিন্তা করো না বৌমা, ছেলে মানুষ তো একটু রাগটাগ করেছে, আবার কয়েকদিন পর বা কয়েক ঘন্টা পরে এসে বলবে।
যাকে কোনো অসুবিধা নেই। আর ও যদি নাই আসে অসুবিধা নেই, আমার গাড়ি বাড়ি সব কিছু তো আছে, আর আমি আছি, অসুবিধা কি? আমি তোমাকে সাপোর্ট দিয়ে দেবো। হুম? আসো আসো, বসো বসো। আসো আমার বুকে আসো।